আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিতে যাচ্ছি। এর আগের ক্লাস আমরা চতুর্থ ব্যবধান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 7 বিস্তার পরিমাপ 5 নং ক্লাস। তো 5 নং ক্লাসে আমরা যেটা জানবো, আমরা জানি এই বিস্তার পরিমাপের দ্বিতীয় যে ধাপটা ছিল আপেক্ষিক বিস্তার পরিমাপ। আপেক্ষিক বিস্তার পরিমাপ তৃতীয় যে ধাপটা ছিল এটা হলো বিভেদাঙ্ক, আর চতুর্থ ধাপটা হলো চতুর্থ ব্যবধানাঙ্ক। তো আমরা প্রথমে বিভেদাঙ্ক সম্পর্কে আলোচনা করব। দেখেন বিভেদাঙ্ক হলো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা হলো তার ইংরেজি প্রতিশব্দ। অর্থাৎ মূলত আমরা ইংরেজি প্রতিশব্দের বিভেদাঙ্ককে ভেরিয়েবল বলবো। তো এখানে সিভি অর্থাৎ বিভেদাঙ্ককে সিভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিভি ইজ ইকুয়াল টু সিগমা, অর্থাৎ সিভি ইজ ইকুয়াল টু সিগমা ভাগ হলো এক্স বার অথবা এক্স দাস গুণ হচ্ছে 100। এখানে সিগমা হলো পরিমিত ব্যবধান, এর আগে আমরা ক্লাসে জেনেছি সিগমা হলো পরিমিত ব্যবধান, আর এক্স দাস হলো মধ্যমান অথবা মধ্যবিন্দু। এটা হলো বিভেদাঙ্কের সূত্র বা এর রাশিগুলোর পরিধি। এখন আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ব্যবধানাঙ্ক, এটার ইংরেজি প্রতিশব্দ হলো কোফিশিয়েন্ট অফ কোয়ালিটিল ডিভিশন, অর্থাৎ যেটাকে আমরা সিকিউডি দ্বারা প্রকাশ করব। তো এখানে সিকিউডি ইজ ইকুয়াল টু কিউ3 মাইনাস হলো কিউ1 ভাগ হচ্ছে কিউ3 প্লাস হলো কিউ1 গুণ হচ্ছে 100। এখানে কিউ3 মাইনাস কিউ1 এর আগের ক্লাসে আমরা জেনেছি যে চতুর্থ ব্যবধান পরিসর, আর কিউ3 প্লাস হলো কিউ1 এটা হলো চতুর্থ পরিসরাঙ্ক। এই চলকগুলো দ্বারা আমরা এই জিনিসগুলোকে বোঝাতে পারি। তাহলে এই যে বিষয়গুলো আছে আমরা পরবর্তী ক্লাসে অঙ্কের মাধ্যমে এগুলো জানবো। তো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের ক্লাস ছাড়ার সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়, এবং এই ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।